আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা অনেক দুর্বল হয়ে গেছেন, অনেক অক্ষম হয়ে গেছেন, প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না, আপনার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে, অনেক দুশ্চিন্তা কাজ করতেছে। হতাশি হওয়ারই কথা, দুশ্চিন্তা হওয়ারই কথা। আর এই সমস্যাটা কেন তৈরি হয়? তো এই সমস্যাটা তৈরি হয় অনেক কারণে এই সমস্যাটা তৈরি হয়ে যায়। বিশেষ কারণে এই সমস্যাটা তৈরি হয় যে সকল ভাইয়েরা বিয়ে করার আগেই যে হাত ব্যবহার করার কারণে আপনার এই সমস্যাটা তৈরি হবে। আপনি নিশ্চিত ধরে রাখেন, অথবা ওয়ান টাইম বড়ি খাওয়ার কারণে, ওয়ান টাইম বড়ি খেলেই আপনার এই সমস্যাটা দেখা দিবে। আপনি সময় দিতে পারবেন না, একদম নিস্তেজ থাকবে, একদম অক্ষম হয়ে যাবেন। প্রিয় মানুষের কাছে আপনাকে দিনের পর দিন, রাতের পর রাত আপনাকে লজ্জিত হতে হবে। তো এই সকল ভাইদের জন্য, যে সকল ভাইয়েরা এই সমস্যায় পড়ে গেছেন, তাদের জন্য আমরা একটি বিশ্বস আপনাদেরকে বানিয়ে শিখিয়ে দিব সম্পূর্ণ ফ্রিতে। তো আপনারা যদি ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে ইনশাল্লাহ আশাবাদী উপকার হবে। তো আজকের এই বেশওয়াশটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে হাতিসুর গাছের শিকড়। তো এই হাতিসুর গাছের গুণাগুণ কিন্তু অনেক। এই হাতিসুর গাছটি আপনারা পাবেন কোথায়? রাস্তার আশেপাশে এই হাতিসুর গাছটি আপনারা পেয়ে যাবেন, অথবা যে জায়গাগুলোতে আপনার অনেক জায়গায় এই হাতিসুর গাছটি হয়ে থাকে। তো এই হাতিসুর গাছটি যখনই আপনারা পেয়ে যাবেন, পাওয়ার পরে এই হাতিসুর গাছের একটি শিকড় নিতে হবে। এই শিকড়টাকে আমাদেরকে 2টি টুকরা করতে হবে। তো এই হাতিসুর গাছের কিন্তু গাছগাছরা কখনো বেঈমান হয় না, মানুষ বেঈমান হতে পারে। আল্লাহ তাআলা এই গাছগাছরার মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন, যা আপনার কল্পনার বাহিরে। যে গাছগাছালি ছাড়া কখনো মানুষ বেঁচে থাকতে পারবে না। ডাক্তার বলেন, কবিরাজ বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সকলেই কিন্তু এই গাছগাছরা থেকে তারা ওষুধ তৈরি করেন। তো আল্লাহ তাআলা এই গাছের মধ্যে অনেক পাওয়ার, অনেক ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই হাতিসুর গাছের শিকড়টা আমরা কিভাবে সেবন করব, কোন নিয়মে সেবন করব, কোন সময় সেবন করব, এর বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো যে জায়গায় হাতিসুর গাছটি আমরা পেয়ে যাব, পাওয়ার পরে এই হাতিসুর গাছটাকে আমরা ভালো করে তুলে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাকে ভালো করে ধৌত করে নিব। ভালো করে ধৌত করার পরে এই হাতিসুর গাছের শিকড়টা আমরা কিভাবে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। সেবন করার নিয়মটি হচ্ছে, হয়তোবা মধু অথবা চিনি দিয়ে আমি মধু সংগ্রহ করে ফেলবো। কিভাবে মধু সংগ্রহ করব? খাঁটি মধু আমাদেরকে সংগ্রহ করতে হবে, ভেজাল মধু হইতে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং আমাদেরকে চিনি সংগ্রহ করতে হবে। এই 3টি উপাদান দিয়ে আজকের বেশওয়াশটি তৈরি। তখন আমরা কোন সময় সেবন করব? রাত্রে শোয়ার আগে আমরা এই হাতিসুর গাছের শিকড়টা মধু এবং চিনি দিয়ে আমরা, অথবা মধু অথবা চিনি, যদি চিনি পাই তাহলে চিনি দিয়ে সেবন করব। আর যদি চিনি না পাই, তাহলে যদি মধু থাকে, তাহলে এই মধু দিয়ে আমরা হাতিসুর গাছটি সেবন করব। হাতিসুর গাছের শিকড়টি আমরা সেবন করব প্রতিদিন রাত্রে শোয়ার আগে, অথবা সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা সেবন করব। এভাবে যদি আমরা 15 থেকে 20 দিন পর্যন্ত হাতিসুর গাছের এই নিয়মে এই সেবন করতে পারি, হাতিসুর গাছের শিকড়, তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে। তো দেরি না করে আজকে থেকে এটাই করা শুরু করে দেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।